প্রথমে আমরা মেশিনের পাওয়ারটি অন করব। এখন চলে আসলাম সরাসরি মেশিনের ডিসপ্লেতে। ডিসপ্লেতে আসার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের 1 নম্বর ফাংশনালিটি। আসসালামু আলাইকুম, আমি তানভীর। আমি কথা বলবো মেশিনের গুরুত্বপূর্ণ একটি সিরিজ সম্পর্কে, নিডেল রিপ্লেসমেন্ট কাউন্টার প্রোগ্রাম সম্পর্কে কথা বলবো। মনে রাখবেন, একটি নিডেল পুরাতন হয়ে যাওয়া মানে হাজারো সমস্যা, আর ছোট একটি নিডেল পুরো প্রোডাকশন ও কোয়ালিটি নষ্ট করে দিতে পারে। তাই একটি নিডেল পরিবর্তনের মাধ্যমে আমরা হাজারো সমস্যার সমাধান পেতে পারি। সময় মতো নিডেল পরিবর্তনের মাধ্যমে মেশিনের সমস্যা কমিয়ে আনতে পারি। এর মাধ্যমে প্রোডাকশন ও কোয়ালিটি ঠিক থাকবে। একটি নিডেল দীর্ঘ সময় ব্যবহার করলে মেশিনে কী কী সমস্যা দেখা দিতে পারে, যেমন মেশিনে স্কিপ পড়ে, সুতা কাটে বা নিডেল ভেঙে যায়। বিশেষ করে কাপড় রিজেক্ট হয়ে যেতে পারে। তাই আমরা সময় মতো নিডেল পরিবর্তন করব এই নিডেল রিপ্লেসমেন্ট কাউন্টার প্রোগ্রামের মাধ্যমে। বিশেষ করে কোয়ালিটি টিম বিভিন্ন কাজের উপরে বলে থাকে যে এত ঘন্টা পর পর নিডেল পরিবর্তন করতে হবে। এই কাজটি অনেক সময় অপারেটরের মনে রাখা মুশকিল বা ভুলে যায়। এই কাজটি স্বয়ংসম্পূর্ণভাবে পরিচালনা করবে নিডেল রিপ্লেসমেন্ট কাউন্টার প্রোগ্রাম। তাই দেরি না করে এখনই ব্যবহার করি নিডেল রিপ্লেসমেন্ট কাউন্টার প্রোগ্রামটি। টাইম টু টাইম নিডেল পরিবর্তন করি ও মেশিনের সমস্যা 99% কমিয়ে নিয়ে আসতে পারি। বর্তমানে আমরা সবাই আধুনিক ও কম্পিউটারাইজ সুইং মেশিন ব্যবহার করি। তাই প্রতিটি মেশিনেই এই প্রোগ্রামটি আছে, নিডেল রিপ্লেসমেন্ট কাউন্টার প্রোগ্রামটি। আমি একজন টেকনিশিয়ান হিসেবে বলবো, মেশিন যত স্মার্ট হবে মেনটেন্যান্স তত সহজ হবে। তাই আর দেরি না করে এখনই ব্যবহার করি নিডেল রিপ্লেসমেন্ট কাউন্টার প্রোগ্রামটি। তাই আর দেরি না করে চলুন শিখি কীভাবে নিডেল রিপ্লেসমেন্ট কাউন্টার প্রোগ্রামটি সেট আপ করতে হয়। প্রথমে আমরা মেশিনের পাওয়ারটি অন করব। এখন চলে আসলাম সরাসরি মেশিনের ডিসপ্লেতে। ডিসপ্লেতে আসার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের 1 নম্বর ফাংশনালিটি ABCD ফাংশনালিটি অন হয়েছে। এখন আমরা সিলেক্ট বাটনে 2বার প্রেস করব। 1 2 3 ফাংশনালিটি অন হবে। এরপরে আমরা ফাংশন বাটনে একবার প্রেস করব। ফাংশন বাটনে প্রেস করার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের 2টি ফাংশনালিটি একসাথে অন হয়েছে। একটি হলো 1 2 3 ফাংশনালিটি, অন্যটি হলো ABCD ফাংশনালিটি। এখন আমরা এই এডিট বাটন 2 সেকেন্ড প্রেস করে ধরে রাখবো। এরপরে আমরা ফুল এডিট অপশনটি পেয়ে যাব। এখন সি এডিট বাটন ও ডি এডিট বাটন দ্বারা আমরা নির্ধারিত সময় সিলেক্ট করার পরে আমরা এন্টার বাটনে একবার প্রেস করব। এখন আমাদের ফুল নিডেল রিপ্লেসমেন্ট কাউন্টার প্রোগ্রামটি সেট আপ হয়েছে। এখন যে সময় বা যে ভ্যালু এখানে সিলেক্ট করা হয়েছে ওই সময় অনুযায়ী মেশিন একটি বাজার সাউন্ড দিবে 5 সেকেন্ডের জন্য, অপারেটরকে অ্যালার্ট করার জন্য। ধন্যবাদ। এখন দেখব গার্মেন্টসের যে কোনো প্রসেস স্টিচ কাউন্ট ঘন্টায় কনভার্ট করে কীভাবে মেশিনে সেট আপ করতে হয়। স্টিচ কাউন্ট দুইভাবে করা যায়, একটি হলো মেশিনের মাধ্যমে, অন্যটি হলো মেজারমেন্ট টেপ দিয়ে। এখন আমরা ব্যাক পকেটের 2টি পকেট মেজারমেন্ট করে নিব। এখন আমরা মেজারমেন্ট করে পার পকেটে 20 ইঞ্চি করে পেয়েছি, 2টি পকেটে 40 ইঞ্চি। আমাদের বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী 1 ইঞ্চিতে 8 স্টিচ থাকবে। এখন আমরা 40 ইঞ্চিকে 8 স্টিচ দিয়ে গুণ করব। এখন আমরা 2টি পকেট মিলিয়ে আমরা 332 স্টিচ পেয়েছি। এখন একজন অপারেটরের 1 ঘন্টার প্রোডাকশনের সাথে আমরা 332 স্টিচ আবার গুণ করব। এখন আমরা পেয়েছি একজন অপারেটর 1 ঘন্টায় 32,000 স্টিচ সুইং করে। এখন আমাদের মেশিনের সূত্র হলো 100। এখন আমরা সূত্র অনুযায়ী 32,000 স্টিচকে আমরা 100 দিয়ে আবার ভাগ করব। ভাগ করে যে ফলাফলটা পাবো এই ফলাফলটা আমরা ডি এডিট বাটনের মাধ্যমে মেশিনের স্ক্রিনে সেট আপ করে দিলে আমাদের 1 ঘন্টা পরে মেশিনটি অ্যালার্ম দিবে। এখন আমরা মেশিনের নিডেল পরিবর্তনের সময় যদি 3 থেকে 4 ঘন্টা করতে চাই তাহলে আমরা ভাগফলকে ঘন্টার সাথে গুণ করে যে ফলাফল আসবে ওই ফলাফল আমরা আবার মেশিনের স্ক্রিনে সেট আপ করে দিলেই আমাদের মেশিনটি রেডি হয়ে যাবে। এবং আরও সহজভাবে বোঝানোর জন্য আমি মেশিনে একটি স্ক্রিনশটের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি কত হাজার স্টিচে কত পয়েন্ট দিতে হয়। ভিডিওটি ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, অন্য বন্ধুদের শেখার সুযোগ করে দিন। এরকম নিত্য নতুন যে কোনো মেশিনের প্রোগ্রাম নাম্বার ও ভিডিও সম্পর্কে জানতে এখনই ফলো করুন ওয়ার্কম্যান টু উইনার বিডি ফেসবুক পেজ। আর আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।